আমার যেটা ভালো লাগে সেটা কি সবার ভালো লাগবে, সেটা কি কখনো আর হয়? তো তেমনই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জানেন, সবার পছন্দ কিন্তু এক না। আমার যেটা পছন্দ করি না, মাস্টারমশাইয়ের একদমই পছন্দ না। যেমন আপনাদের উদাহরণ দেই, যেমন আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি, সে কিন্তু একদমই ঘুরতে পছন্দ করে না। আমি যেহেতু অনেক বেশি হাসি খুশি বা আনলিমিটেড কথা বলতে পছন্দ করি, আর সে কিন্তু একদমই স্ট্রিক্ট লিমিটের মধ্যে কথা বলতে পছন্দ করে। যেমন ধরুন যেটা প্রয়োজন সেটাই শুধু বলতে ও পছন্দ করে, তার বেশি না। আর আমি না অনবরত কিন্তু কথা বলতে বেশি পছন্দ করি, হয়তো বা আপনারা আমার ভয়েসে শুনে বুঝতে পারেন। আর তারপর আরও অনেক কিছু জিনিস আছে, যেমন আমি গরমকালটা পছন্দ করি, সে কিন্তু ঠান্ডাকাল পছন্দ করে। আমি অনেক অনেক উদাহরণ যেগুলো দেয়, যেমন আমার যেগুলো পছন্দ ড্রেসের মধ্যে বা কালারের মধ্যে, তার কিন্তু সেগুলো পছন্দ না। তাহলে কেন আল্লাহ তাআলা আমাদের একসাথে আবারও সারা জীবন বেঁধে দিয়েছেন বিবাহ বন্ধনে, বা একে অপরের উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছে? হয়তো আল্লাহ তালাই সব থেকে বেশি উত্তম পরিকল্পনাকারী। উনি হয়তো জানেন যে আমার সাথে ওরই হয়তো বা সম্পর্কটা সব থেকে ভালো বা সুখময় বা সুন্দরতম হবে, যার জন্যই হয়তো আল্লাহ তালা আমাদের এমনটা করেছেন। আল্লাহ তালার উপরে ভরসা করে কিন্তু আমরা বেঁচে আছি, বা উনার ভরসাতেই কিন্তু আমরা সারা জীবন থাকব। উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী প্রত্যেকটা মানুষের জন্য। আমাদের থেকে উনি বেশি বেশি ভাবেন উনার প্রত্যেকটা বান্দার জন্য। তাহলে আজ আর কি, চলুন আল্লাহর উপরে ভরসা করেই থাকি। তো এই যে সংসারে কাজকর্ম করছি, সকালে উঠে না এই মোটা রুটি করে নিচ্ছি, এটা না আমার অলওয়েজ ফেভারিট, খুবই ভালো লাগে আমার। আর মাছ মাংসর ঝোল দিয়ে বা গ্রেভি দিয়ে না অনেক বেশি ভালো লাগে। তো বেশ কদিন থেকে তোমার এখন মাংস বাড়িতে, তো ভাবলাম যে এই মোটা রুটিটা না কেন করে খাই। আম্মু কয়েকদিন আগে আমাকে কলাইয়ের আটা দিয়েছিল, তার সেগুলো তেমনভাবে খাওয়া হচ্ছে না, সময় সুযোগ হয়ে উঠছে না। তারপর তো মাস্টারমশাই বাড়িতে থাকছে না, আর আজকে যেহেতু সবাই একসাথে আর সময় সুযোগ দুটোই মিলে গিয়েছে, তো ভাবলাম যে করেই নেই। এখানে 3টার মতো মোটা রুটি করে নিচ্ছি। মোটা রুটি বলতে কলাই, তারপর চালের আটা, গমের আটা মিক্স করে আমি এখানে রুটি করে নিচ্ছি। কাদের মোটা রুটি, এই মোটা রুটি পছন্দ বা কলাইয়ের রুটি পছন্দ, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এখানে তো আমরা তো দুজনই খুবই পছন্দ করি, মাস্টারমশাই সাথে আমি, তো ওই জন্যই করে নিচ্ছি। যাই হোক, আমি যেমনই পারি না কেন আলহামদুলিল্লাহ বর বাচ্চাকে খাওয়াতে পারছি, ওরা খেয়ে তৃপ্তি পাচ্ছে, এইটুকুতেই আমি আলহামদুলিল্লাহ। আর এর থেকে আর কি বেশি চাই? অনেকে হয়তো অনেক পারফেক্ট, আমার থেকে অনেকে অনেক রকম ভালোভাবে করতে পারে, আমি এইটুকু পারি না, এইটুকুই আমার কাছে অনেক বেশি। এর আগে তো আমি এইটুকুও পারতাম না, অনেক মনে মনে ভাবতাম যে আমি কি পারবো না। ফারুক বাবার পাপার যেহেতু এটাও ফেভারিট, ও এই মোটা রুটিটা পছন্দ করে, তো আমার না খুবই মন খারাপ হতো যে আমি কি কখনো করতে পারবো না, আমার জন্য আমি করতে পারি না বলে হয়তো লোকটা খেতে পাচ্ছে না, এরকম একটা মনের মধ্যে মানে খারাপ লাগা কাজ করতো। আর এখন যেহেতু করতে পারি, ও খেয়ে বলে যে না বেশ সুন্দর হয়েছে বা বেশ টেস্টি হয়েছে, তখন না সত্যি খুবই ভালো লাগে। এখানে আমাদের সকালে নাস্তা কমপ্লিট হয়েছে, তারপর একটা পার্সেল দিতে চলে এসছে ফারুক পাপা, না দুটো শার্ট অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, তো সেইগুলোই চলে এসছে, আর আপনাদের সাথে শেয়ার করব এর পিছনে কি একটা ডেঞ্জার কাহিনী আছে সেটা। তো এই যে চলে এসেছি যেহেতু, তো বাইরে এসেছিল একটু পার্সেল নিতে, আর আমি না ওদের খোঁজ করতে করতে একটু বাইরে এসেছিলাম যে ওরা বাবা ছেলে কোথায় গেল হঠাৎ করে খেতে খেতে। তো এসে দেখি যে ওরা পার্সেলটা পিক করছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই তো নিয়ে চলে এসছে, আর দেখাচ্ছি যে কি অর্ডার করেছিলাম আর কি পেয়েছি। এখানে দুটো শার্ট অর্ডার করেছিল, তো এই যে সেই শার্টগুলো একদমই ব্যতিক্রম কালারের সাথে কোনো মিক্স বা ম্যাচ কোনোটাই নেই। এখানে অর্ডার করেছিল একটা মানে রেড অ্যান্ড ব্লু, আর এসছে পুরোপুরি একদমই ভিটে একটা কেমন টাইপের কালার, একটা একটু মেহেন্দি টাইপের কালার, আর একটা কেমন একটু ছাই টাইপের কালার। আমি না এইসব কালারের মানে নামটাও বলতে পারবো না, এরকম একটা অবস্থা, একদমই খুবই বাজে একটা কালার এসছে। আর শার্টটা মোটামুটি সেম এসছে, যে এইরকম এই যে এই কালারটাই আমাদের অর্ডার করা হয়েছিল। দেখুন তো, মানে ভাবা যায় কতটা ডিফারেন্স। এখানে একদমই রেড অ্যান্ড ব্লুর একটা কম্বিনেশন, আর ওইখানে একদম টোটালটাই আলাদা। কাপড়টা মোটামুটি আমরা যেমন অর্ডার করেছিলাম না তেমনটাই এসছে, কিন্তু একদমই কালার ভিন্ন রকম চলে এসছে। আর আমাদের না
এসে আবার দেখা গেল যে রিটার্ন পলিসি ছিল, হঠাৎ করে আবার দেখাচ্ছে যে রিটার্ন পলিসি নেই। তো আমরা না এটাকে ব্যাক করতেও পারলাম না, খুবই মন খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই, চলে এসছে তো আর কি করব, ব্যাক যেহেতু করা যাবে না, ইউজ করতে হবে। এই তো এখানে আবারও দুপুরে রান্না বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে, আর এখন মাটন রান্না করে নিচ্ছি, দেখলেনই তো। আর এখন তো কোনো অপশন নেই, প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু এখন মাংসই, তো আমারও কিন্তু সেম তাদের মতোই। তো যাই হোক, এখানে মাটন করে নিচ্ছি। আর আমাদের যেহেতু অলওয়েজ মাটন ফেভারেট, আমাদের প্রত্যেকেরই কিন্তু ফাল্গুনা বাপ, ওর পাপা, আমরা তিনজনই মাটন লাভার। তো যাই হোক, আমাদের যেহেতু মাটন বাড়িতে রয়েছে তো সেটাই রান্না করে নিচ্ছি। আর সাথে আবার একটা সবজি না হলে হবে না, আমরা তো ঈদের পর দিন থেকে একটা করে সবজি অ্যাড করে নিয়েছি। কালকে যেমন আলু পটলে একটা ঝোল করেছিলাম, আজকে আবারও শুধু আলু একটা মানে কষা টাইপের একটা আলু করে নেব। তো সবগুলোই এখানে রান্না করে নিচ্ছি। এখানে লবণ হলুদ দিয়ে আমি যে একটা জল থাকে না, আঁশটা জল, সেটা মেরে নিচ্ছি মাটনে। না, এই জিনিসটা খুবই জরুরি, আঁশটা জলটা না মারলে না অনেকে বলে যে মাটনে একটা কেমন গন্ধ টাইপের বা সেন্ট টাইপের লাগে। এটা না, রান্নার টেকনিকটা যদি আপনারা জেনে নেন তাহলে তো একদমই মাটন লাভার আপনারাও হয়ে যাবেন। শুধু রান্নার টেকনিকটা একটু জানতে হবে। অনেকে থাকেন যারা আঁশটা জলটা মারেন না, তো তাদের জন্যই কিন্তু মাটনটা একদমই ভালো হবে না খেতে, একটা কেমন গন্ধ টাইপের লাগবে। তো যাই হোক, এই তো এখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আলু পটলে একটা ঝোল করে নিয়েছি, তারপর মাটন কষা, সাথে ভাত। আর এইদিকে রান্না করতে করতে এসে দেখি ফারুক নবাবটা না এইসব কী কাণ্ড করছে, এত গরমে রোদের মধ্যে আবারও এইসব ট্যাপের জল নিয়ে এভাবে স্নান করছে। ওর তো পাপাকে ও মনেই করে না, আমাকে দেখে একটু ভয় পাই। আর সব বাচ্চাদের পেছনে, বদমাইশের পেছনে বা বাড়ানোর পেছনে সব থেকে বড় হাত হচ্ছে তার বাবা বা তার পাপা। তো এটাও ফারুক নবাবের সাথেও কিন্তু সেরকম হয়, ওর পাপাকে দেখে একদমই ভয় পায় না, ওর সাহসেই ওই অনেক বেশি সাহস পায়, নয়তো বা আমাকে দেখে ভীষণ ভয় পায়। যাই হোক, অনেক বকাবকির পরে ওকে কোনো রকমভাবে উঠালাম, কেননা কারণটা হচ্ছে যে এখানে রোদ, তারপর উপরে এই ছাদের যে একটা গরম, তার উপরে ও জল, তো ওর সর্দি কর্মী হয়ে যাবে না। তো যাই হোক, ওকে উঠিয়ে দিয়েছি। আর এই তো আমার ফাইনাল লুক মাটনের, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক একদমই লোভনীয় টাইপের হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ টেস্টি হয়। রান্নাবান্না কমপ্লিট করে স্নান কমপ্লিট করেছি, তারপর তো দুপুরে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আর এখন তো ভাবলাম যে কি করি, তো ভাবলাম যে ছোট্টখাটো একটু কিছু কাজগুলো গুছিয়ে নিই। আমার না দুপুরে শুয়ে গেলে ঠিক আছে, এমনি শুয়ে রেস্ট করলাম তো ঠিক আছে, আর একটু দুপুরে ঘুমিয়ে গেলে না রাতে ঘুমটা আসতে কেন যেন অনেক বেশি লেট হয়, আবারও সেই সকালে উঠতে পারি না, তো সব কিছু অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যায়। তো ওই জন্যই আমি দুপুরবেলা ঘুমটাকে একটু স্কিপই করতে চাইছি, বা ইচ্ছে করছে না। অনেক যেদিন হয়তো বা ক্লান্ত ফিল হয় বা মনে হয় যে না আজকে ঘুমানো দরকার, সেই দিন কিন্তু আবারও ঘুমিয়ে যাই। কিন্তু আজকে আর তেমনভাবে ঘুমও পাচ্ছিল না, আর আমি নিজে থেকে না আমি ঘুমাতে চাইলাম না, কেননা এই যে বললাম রাতে আর ঘুম আসছে না। তো এখানে ওই আমার ঘরটাতে এসি লাগানোর পরে হালকা পাতলা ধুলোবালি পড়েছিল, খুব একটা মোটা আবরণের না, তাহলে হালকার মধ্যেই ছিল ধুলোটা। ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই, নয়তো বাবার থেকে গেলে না আবার মোটা ধরনের হয়ে যাবে। তো এখানে ওইটাই পরিষ্কার করে নিচ্ছিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করছিলাম। দেখবেন ঘরটা সারাক্ষণ আপনি পরিষ্কার করবেন, আর অবশেষে যখন দেখবেন যে ঘরটা একদম ডিপ ক্লিন, তখন দেখবেন এত একটা রিল্যাক্স ফিল হয়, মনে হয় যে না রিল্যাক্স হয়ে আমি বেডে পড়লাম বা শুলাম, তো আলাদা রকমই একটা তৃপ্তি মনের মধ্যে কাজ করে। তো ওই জিনিসটা আমার মধ্যেও হয়, একটু ঘর অগোছালো থাকলে না আমার খুবই খারাপ লাগে, ভাবি যে কখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর নিজের মনে একদমই তৃপ্তি নিয়ে আসবো। তো এই জিনিসটাই করে নিচ্ছি। আর সোফাতেও কতগুলো আমার দেখলেন ফারুক নগরের খেলনাগুলো করা আছে, পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো আর আমি তুলে দিতে পারবো না, ওইটা আলমারির উপরে রেখে দিতে হবে, ওর পাপা থাকবে তখনই আমি ওই কাজগুলো করে নিব। এই তো আমার গাছটা একদমই ডিপ ক্লিন, আপনারা দেখলে বুঝতে পারবেন বিন্দু মাত্র কিন্তু ধুলো নেই। আর এইদিকে আমি আমার ড্রেসিংয়ের কাঁচটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, এটা আবার পরিষ্কার না হলে না সর্বপ্রথম রুমে এসে কিন্তু আমার চোখ এই দিকেই যায়। আমার বলেন না সব মানুষেরই সামনে আয়না থাকবে আর দেখবে না এমন মানুষ হয়তো খুব কমই আছে, তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়। আর এই জিনিসটা যখন পরিষ্কার না থাকে তো নিজেকে ভালো লাগে না, মনে হয় যে না কিছু একটা খামতি রয়েছে ঘরের মধ্যে। তো এই তো আমারও এই জিনিসটাও পরিষ্কার করা কমপ্লিট। সাথে আপনাদের সাথেও বিদায় নিই, আবারও নেক্সট কোনো ভিডিওয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।